আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যে প্যানেল বোর্ড দেখতেছেন টিভি বক্স, এটাতে কানেকশন করব আমরা। আমাদের যে মোটর কন্ট্রোলিং বিএফডি আছে ওটা কানেকশন করতে আসছি। তো সব ফার্স্টে আমরা যে বিএফডিটা আছে ওটা আমরা ইনপুট লাইনটা লাগাবো। দেন তারপর আমাদের যে মোটর আছে ওটার কানেকশন করব। তো বন্ধুরা দেখতে থাকুন যে কিভাবে একটা বিএফডি মোটর কন্ট্রোলিং কানেকশন করা হয়। তো সবার ফার্স্টে আমরা রেড তারটা লাগিয়ে নিলাম, পরে ইয়েলো তারটা লাগাবো, তারপরে ব্লু কালার তারটা লাগাবো। তো বন্ধুরা তার লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালোভাবে তার ঢুকছে কি, লুজ কালেকশন থাকে আছে কি, অবশ্যই চেক দিতে হবে সুন্দর করে। তো বন্ধুরা দেখতে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ শিখতে পারবেন যে মোটর কন্ট্রোলিং বিএফডি কিভাবে লাগানো হয়। তো আমরা সবার ফার্স্টে যে ইনপুট লাইনটা আছে বিএফডির ওইটার ইনপুট লাইন লাগাচ্ছি। দেন আপনাদের দেখাবো যে আমাদের মোটর যে লাইনটা আছে সেটা কোথায় লাগাইতে হবে। তো বন্ধুরা এই যে আমাদের ইনপুট লাইন লাগানো শেষ। তো আমরা এটা ইনপুট লাইনটা সুন্দর করে ড্রেসিং করে নেব। ড্রেসিং করার পর আমাদের যে সার্কিট ব্রেকার আছে পাশে একটা খালি 3 ফেজ সার্কিট ব্রেকার, তো ওইখানে কানেকশন করব। তো সবার ফার্স্টে আমরা আরেকটা কাজ আছে, সেটা যে মোটর যে তারটা আছে 2.5 এর 4 কোর তার, 3 ফেজ লাইন, আর্থিং একটা। তো আমরা সুন্দর করে বিদ্যুতে ঢুকাই ড্রেসিং করে নিয়ে আসবো তারটা যত সুন্দর দেখা যায়। তো সবার ফার্স্টে আমরা যে তারটা আছে চিপাতে ঢুকিয়ে নিচ্ছি। ঢোকানোর পরে আমরা সুন্দর করে কেবলটা দিয়ে ড্রেসিং করে নেব। তো বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পাবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। তো সবার ফার্স্টে আপনাদের কাছে চলে যাবে আমাদের ভিডিও। তো বন্ধুরা আমাদের তারটা ঢুকিয়ে নিলাম। এখন আমরা যে তারটা আছে এটা সুন্দর করে কেবলটাই দিয়ে ড্রেসিং করে নেব। তো এই যে আমাদের কেবলটা আছে 300 RM এর, আমরা এই কেবলটাই দিয়ে সুন্দর করে তারের সাথে ড্রেসিং করে নিয়ে আমাদের যে বিএফডি কন্ট্রোল বিএফডি আছে মোটর কন্ট্রোলিং ওইখানে নিয়ে আসবো। তারপর আমাদের যে 3 ফেজ লাইনটা সুন্দর করে আমরা লাগাই দেবো। এরপরে বিএফডি যে ইনপুট লাইনটা লাগাইছি এটা সার্কিট ব্রেকারে, ওইটা ড্রেসিং করে সুন্দর করে লাগাই দেবো। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পাবেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। বিএফডি মোটর কন্ট্রোলিং লাগানোর কারণ, এটা আমাদের যে মোটরটা আছে কখনো যদি ওভারলোড কিংবা কোনো কারণে ফলস হয়, তো আমাদের বিএফডি সাথে 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 কল দেবে যে কি কারণে আসলে মোটরের কোনো সমস্যা আছে কি, কি কারণে মোটর চলতেছে না, সেটারও দেখাবে অ্যালার্মের মাধ্যমে। তো এটা আমাদের মোটর যেটা আছে মোটর সেফটির জন্য আমরা বিএফডি কন্ট্রোলিং লাগাই। তো বিএফডি লাগানো এটা আমাদের মোটরকে প্রোটেক্ট করে। তো বন্ধুরা আমরা যে আমাদের যে আউটলাইনটা আছে মোটরে সেটা আমরা সুন্দর করে কেবলটা মেরে নিচ্ছি, ড্রেসিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের যে সার্কিট ব্রেকার আছে ওইখান থেকে আমাদের বিএফডিতে ইনপুট লাইন দেবো একটা দিয়ে, আবার বাইপাস হয়ে আমাদের যে মোটর আছে ওইটাতে লাইন যাবে। তো বন্ধুরা আমাদের মোটামুটি ড্রেসিং করা শেষ। তো এখন আমরা তারটা মাপ দেব যে কতটুকু তার লাগবে, তারপর বাকিটা আমরা বেশি যে তারটা আছে তারটাকে কেটে ফেলবো। তো বন্ধুরা যে কালো যে তারটা দেখতেছেন এটা গাউনিং তার, আর্থিং তার। আর রেড কালার এটা ফেস, ইয়েলো কালারটা ফেস, ব্লু কালারটাও ফেস। তো বন্ধুরা সব ফার্স্টে আমরা রেড কালার তারটা মেপে নিচ্ছি, পরে রেড কালার অনুযায়ী প্রতিটা তার ছোটো বড়ো করে কেটে নেব যতটুকু লাগে। তো বন্ধুরা দেখতে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আমাদের ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা আমাদের রেড কালার তার যেটা ছিল এটা মাপ দিয়ে নিলাম। সব ফার্স্টে আমরা রেড কালার তারটা কেটে নিলাম। এরপরে যে ইয়েলো কালার তারটা আছে তার একটু ছোট করে কাটবো, আর ব্লু কালার যে তারটা আছে ওটা একটু ছোট করে কাটবো যত সুন্দর করে মেকআপ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন কিভাবে আমরা কানেকশন করি। এই যে ইয়েলো এই ব্লু কালার তারটা কেটে নিলাম। এখন আমরা তারটা সুন্দর করে ছুলে নিয়ে একটা ভাঁজ করে কস্টিপ মারবো। তো সবার ফার্স্টে আমাদের যে রেড তারটা আছে এটা কেটে নিলাম, সবগুলো তার সুন্দর করে ছুলে নিচ্ছি। তো ষোলোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো গেজ কেটে না যায়। তো যে গেজগুলো আছে সফট কোর তার
তো সুন্দর করে মোড়াই নিছি, দিয়ে একটা ভাঁজ দিয়ে নিছি। এখন কেবলটা আমাদের যে ইলেকট্রিক কস্টেপ আছে এটা মেনে নেবো, যাতে কোনো গেজ এলোমেলো থাকলে কোনো ফেসের সাথে ফেস বাইরে না গিয়ে শর্ট সার্কিট না হয়। এই দেখুন সুন্দর করে আমরা যে ফেসগুলো আছে সুন্দর করে তারগুলো মোড়াই নিচ্ছি, অ্যান্ড মোড়াই দিয়ে কস্টে মেরে দিচ্ছি, যাতে কোনো এলোমেলো তার গেজ না থাকে আর শর্ট সার্কিট না হয়। তো এভাবে সুন্দর করে কানেকশন করলে ইনশাল্লাহ মনে হয় না কোনো শর্ট সার্কিট হবে, দুর্ঘটনা ঘটবে। তো কানেকশন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো গ্যাস বার হয়েছে কি। তো ঢোকানোর সময় অবশ্যই দেখতে হবে, কারণ 3 ফেজ লাইনারটা যদি গ্যাসের সাথে একটা গ্যাস লাগে তো এখানে স্পার্ক হবে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা এখন আমাদের 3টে ফেজ রেডি হয়ে গেছে। এখন আমরা এই যে রেড লাইন দেখতেছেন, এই ইনপুট লাইনটা সার্কিট ব্রেকার লাগাবো।